জীবের মঙ্গল হয়। মানুষ বললাম না, জীবের। শুধু মানুষ না, শ্রদ্ধা সহকারে যে জীবী ভগবান কথা শুনবে, ভগবানের কথা শুনবে, সেই জীবের মঙ্গল নিশ্চিত। সুখ পাখি সুখ দেব, বেশি বলা যায় না। এখন সেই সাধনাশ্রমে বসে আমরা সাধনায় সিদ্ধ যে সকল ব্যক্তি অনন্ত জনের নাম আসতে পারে, কিন্তু অতজনের সম্পর্কে লাগবে না। আমরা লোকনাথ বাবা একজন সিদ্ধ মহাত্মা, এই সিদ্ধগুলোর সঙ্গে আমরা একটু কথা বলব। ভগবান নিত্য গোলক হতে যখন ধরাধামে এসেছিলেন, তখন নিত্য পরিকর পরিকরীদের সঙ্গে নিয়ে এসেছিলেন। অর্থাৎ তার নিত্য ধাম থেকে যারা এসেছিল বা যাদেরকে ভগবান নিয়ে এসেছিলেন, তাদেরকে বলা হয় নিত্য সিদ্ধ। আর এ জগতে সাধন করে যারা সিদ্ধ হয়, তাদেরকে বলা হয় সাধন সিদ্ধ। আর একটা পর্ব আছে, সাধন ভজন বোঝে না, কিন্তু যারা সাধন ভজন করে তাদেরকে বোঝে, কিরকম? সদা সর্বদা তার মঙ্গল চিন্তা, তার সুখ চিন্তা যারা করে। যেমন রাধারানী আর রাধারানীর সাথে যারা আছেন, সখী মঞ্জুরি, মহামঞ্জুরি, তিন পরিবারেরা, তাদের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে কৃষ্ণকে সুখী করা। নিজেদেরকে সুখী করবার কথা কখনোই ভাবেন না, সবসময় কৃষ্ণকে সুখী দেখতে পারলেই তাদের কর্মের সার্থকতা। কিন্তু ওই রকম না, তারা তো নিত্য সিদ্ধার্থগণ, তারা সেখানেও সেবক সেবিকা ছিলেন। নিত্য সেবা করতে তো সেবক বলতে এক প্রকার, একজনের কথাই বলা আছে, সে আছে বলরাম, পুংলিঙ্গ শব্দে যে সেবক, কিন্তু সেখানে সব সেবিকা। বলরামকে যখন 14 ভবনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন ভগবান তার বামাঙ্গ, ডানাঙ্গ, দক্ষিণ অঙ্গ থেকে অন্তরঙ্গ শক্তি, বামাঙ্গ থেকে আল্লাহর শক্তি, শক্তির প্রকাশ, এই হলো শক্তির প্রকাশ। এখানে সব সেবিকা। এখন ওখান থেকে ভগবান তাদেরকে নিয়ে আসছেন, তাদের সকলেই লক্ষ্য ভগবানের সুখ বিধান করা। কিন্তু ওখান থেকে আমরা যারা আসিনি, ওইভাবে ওনাদের সাথে যারা আসিনি, সে নিত্য সিদ্ধার গণ যারা আমরা না, আমাদের লক্ষ্য কিন্তু ভগবানে থাকলেও ভগবানে পৌঁছাবে না। যদি ভগবানে আমাদের লক্ষ্য থাকে, সরল অন্তঃকরণে আমরা একবারেই সার শ্রেষ্ঠ মনে করি ভগবানকে। যেমন কেন করবো না, ভাববো না। যদি বলা হয় তুমি নিত্য কৃষ্ণ দাস, এই কথাটা যখনই আমরা জানতে পারবো, তখন আমরা কৃষ্ণেরই তো দাস। তাও আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকি। সেই পরিচয় জানার পরে কৃষ্ণের জন্যই সব কিছু করতে আমাদের অন্তর সাড়া দেয়। কিন্তু অন্তর সাড়া দিলেও কৃষ্ণের জন্য কি আমরা করতে পারব? কৃষ্ণ কি আমাদের সেবা নেবেন? কৃষ্ণ যদি আমাদের সেবা নেবে, তাহলে নিত্যধাম থেকে তাদেরকে কেন আনবেন?
প্রকৃতির যেমন আমাদের আছে, ওনারও তো যেমন দেখা যায় আছে, কিন্তু প্রকৃতির কোনো কিছুর সাথে ওনার সেই সেবা সেই সুখ সম্ভব না। তিনি তার নিজের সাথে রমণ করেন, অর্থাৎ ওখান থেকে যাদেরকে নিয়ে আসছেন ওনারা অন্য কেউ না, ওনার সকলেই নিজে, ওনার থেকেই প্রকাশ। সে কারণে ওনারা ওনার জন্যই আর উনিও ওনাদের জন্য। আমরা তো ওই পর্যায়ে করি না। সত্য কথা বলতে মাথা লেগে পড়বে, বুঝলেন? আমরা আমাদেরকে অনেক কিছু মনে করি, অনেকেই নিজেকে অনেক কিছু মনে করি, কিন্তু এই মনে করাটা কতটুকু সঠিক বেঠিক এটা আমাদের একটু বোঝার দরকার। ছোট করে বলি, যদিও আমরা শীঘ্র ভূমিতে আলোচনা শুরু করেছিলাম সেখানে যাব, কিন্তু দুটো বলেছি, আর একটা আছে কৃপা সিদ্ধ। সেই কৃপা সিদ্ধটা আলোচনাই হচ্ছে, যদিও শব্দটা আগে বলিনি, ওটা শেষে বলতে চাইছিলাম, তথাপিও মানে প্রশান্তির জন্য আগে এবার বলে ফেললাম। প্রথমে বলেছে নিত্য শিক্ষা আর সাধন শিক্ষা। যার উপলক্ষে আজকে অনুষ্ঠান তিনি সাধন শিক্ষাদের একজন। আর আছে কৃপা শিক্ষার উপর আলোচনা হচ্ছিল। কৃপা শিক্ষা তাহলে বলছে ওই রকম জনদের চরণে যারা শরণাগত, অর্থাৎ ভগবানের চরণে আত্মসমর্পণ না, আত্মনিবেদন না, সাধন সিদ্ধদের চরণে যারা আত্মসমর্পিত বা আত্মনিবেদন করে, আর সেই আত্মনিবেদিত ব্যক্তির প্রতি সেই সাধন সিদ্ধ ব্যক্তি যখন কৃপাবালী বর্ষণ করে তখনই তিনি হয় কৃপা আসেন। কিরূপ? এখানে কোনো বয়স বিচার নেই। যেমন রঘুনন্দন আর রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার শ্রীখণ্ডে, এই যে নরহরি ঠাকুর আমাদের, ওনাদেরই এই মুকুন্দ সরকারের পুত্র রঘুনন্দন। রঘুনন্দনের বয়স, দীক্ষার বয়স এখনো হয়নি, কাছাকাছি, এখন পাঁচ পুরো হলে তো দীক্ষা নেই। তাছাড়া রঘুনন্দনের জন্মটা মহাপ্রভুর করুণাতে হয়েছে। মহাপ্রভুর চর্বিত প্রাণ প্রসাদ তার মায়ের ব্যাধিমুক্ত হয়েছে প্রথমত, দ্বিতীয়ত গর্ভের রঘুনন্দন জন্মগ্রহণ করেছে। সেই রঘুনন্দন যখন প্রায় 5, মুকুন্দ সরকার বৈদ্য অর্থাৎ কবিরাজ মহাপ্রভুর অনুমোদনে তিনি এই লোকালয়ে তার আশেপাশে যত গ্রাম আছে সবাই লোক চিকিৎসা করেন। মহাপ্রভুর আশীর্বাদে ওনার হাত দিয়ে যাকে যা দেয় তাতেই তার রোগ মুক্ত হয়ে যায়, আরোগ্য লাভ করে। কিন্তু বেশ কিছুদিন যাবত ওনার ঘরণী